সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী লাবণী আক্তার। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনার রিসেন্টলি 4-5টা গান রিলিজ হয়েছে, মৌলিক গান। সেই গানগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমি তো যেহেতু ফোক কম্পিটিশন থেকে আসা, আমার তো আর বাংলাদেশের চাহিদা অনুযায়ী আমার ম্যাক্সিমাম গানগুলো আসলে ফোকই করা হয়। তো এবারে একটু ডিফারেন্ট ট্রাই করেছি, বেশ কিছু গান আমি আধুনিক করেছি, সেগুলোর মধ্যে কিছু রিলিজ হয়েছে, কিছু আসছে। যেমন আজকে আমার আরও একটি গান রিলিজ হয়েছে, যেমন নারী হইল ফুলের জাতি। এটি একটি ফোক ঘরানার গান, তো আশা করছি দর্শকরা শুনে আসলে ভালো লাগবে। আচ্ছা, মিউজিক ভিডিও শুটিং কোথায় করা হয়েছে? মডেল কারা কারা ছিলেন? মিউজিক ভিডিও শ্যুট করা হয়েছে ঢাকার মধ্যেই, যেমন আমরা আফতাবনগরের ওই দিকটাতে করেছি, একটু একটু কাশবন, একটু যেহেতু একটু ফোক গান, আমরা একটু বন, একটু পানি, একটু পুকুর, নদী নালা এগুলো দেখানো ট্রাই করেছি। আচ্ছা, যে গানটির কথা আপনি বলছিলেন, ওই গানটির দুটো লাইন কি আপনার কণ্ঠে শুনতে পারি কিনা? অবশ্যই। ওই আমি ঘুমাইলেও স্বপ্নে দেখি শ্যাম লইয়া বেড়ায়, আমি ঘুমাইলেও স্বপ্নে দেখি শ্যাম লইয়া বেড়ায়, আমার কি হইল গোরাই, মন প্রাণ সোপে বন্ধুরে, প্রাণে শান্তি নাই গো সখী, মনে শান্তি নাই, আমার কি হইল গোরাই, মন প্রাণ সোপে বন্ধুরে, প্রাণে শান্তি নাই গো সখী, মনে শান্তি নাই। বাহ, চমৎকার। রিয়েলিটি শো থেকে এসেছেন এবং সেই শোতে আপনার টার্নিং পয়েন্ট কেমন ছিল গানের জগতে? আসলে কতটা আপনাকে উপকৃত করেছে? রিয়েলিটি শো আমি বলবো যে আপনি কত দূর যেতে পারলেন সেটা আসলে বড় কথা না। রিয়েলিটি শোতে আপনি শেখার জন্য আসলে এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। রিয়েলিটি শোতে থেকে আসলে আমি বলবো যে একটা মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, একটা স্পট বয় হতে শুরু করে, ক্যামেরাম্যান হতে শুরু করে, সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারা গেছে। তো এই জন্যই আমি বলেছি যে রিয়েলিটি শো আসলে শেখার জন্য অনেক অনেক, আসলে যদি কেউ শিখতে চায় সেক্ষেত্রে রিয়েলিটি শো তার জন্য আসলে প্লাস পয়েন্ট হবে। আচ্ছা, রিয়েলিটি শোটা কত সালে হয়েছিল? আমাদের বাংলার গায়ন ছিল তো 2020-এ রিয়েলিটি শোটা হয়েছিল। আচ্ছা, সেখান থেকে 2025 5 বছরের জার্নিতে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা কতটুকু? একটা শিল্পী হিসেবে আমার ঝুলিতে অনেকগুলো গান যোগ হয়েছে, তো এটা আমার কাছে বড় একটা প্রাপ্তি, যে একটা শিল্পীর জন্য তার প্রত্যেকটা মৌলিক গান হচ্ছে তার সন্তানের মতো। তো অনেকগুলো গান অ্যাড হয়েছে আমার ঝুলিতে, অনেকগুলো গান আমি পেয়েছি, অনেক সুন্দর সুরকার, লেখক সকলের গান গাইতে পারছি, সেটাও আমার জন্য অনেক আসলে পাওয়া। আপু, এখন তো আসলে গানের জগতে যেটা হয় যে অনেক কম্পিটিশনটা অনেক বেশি থাকে এবং সকলেরই থাকে যে গান অনেক রিলিজ করেন, কিন্তু অনেক সময় দেখা যায় কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটির জায়গা থেকে অনেকটা মিসম্যাচ হয়ে যায়। সেই জায়গা থেকে কি মনে হয় যে একটা শিল্পীর জন্য আসলে কোয়ালিটি ইম্পর্টেন্ট নাকি কোয়ান্টিটি? একটা শিল্পীর জন্য আসলে দুইটাই ইম্পর্টেন্ট, তবে যেহেতু কোয়ান্টিটি আর কোয়ালিটির বিষয়টাতে আসলে আমার কাছে মনে হয় কোয়ালিটিটা বেশি ইম্পর্টেন্ট। কেন? কোয়ালিটি যদি না থাকে, ধরেন আমি আজকে একটা জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, আমার অবশ্যই কোয়ালিটি না হলে তো আমি প্রোগ্রাম করতে পারছি না। স্পটে যে অনেক অনেক সময় আসলে অনেক সিক্স সেন্স কাজে লাগতে হয়, অনেক সময় অনেক কিছু আমাদের প্রিপারেশন থাকে না, তো এই কোয়ালিটিটাই আসলে মানে যোগ্যতা করতে পারে ওই জায়গাটাতে আসলে। তো দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। আচ্ছা আপু, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমার মৌলিক গানই শোনাচ্ছি। আরেক শাহাদাটারে কালা দেখি, সোজাটারে বাঁকারে, বন্ধু আমার রসিক নরম, ভীষণ ঝাঁকা নাকারে, ফুলের উপর রোদ পড়িলে শিশির কোথায় ভাগে, হায় তার পিরিতে পইরা আমার আউলা ঝাউলা লাগে, ফুলের উপর রোদ পড়িলে শিশির কোথায় ভাগে, হায় তার পিরিতে পইরা আমার আউলা ঝাউলা লাগে।
বাহ, চমৎকার। ধন্যবাদ আপু আপনাকে। এই গানটা বেশ ভাইরাল হয়েছিল, পপুলার হয়েছিল, এবং আমরা দেখেছি যে আপনি এখন পর্যন্ত 50 থেকে 60টির মতো মৌলিক গান আপনার রিলিজ হয়েছে। সেখান থেকে কোন গানগুলো বেশ পপুলার হয়েছে? এটা একটু শুনছিলাম, আর বাকিগুলো কোনগুলো? যেমন আমি বেশ কিছু পাহাড়ি টাইপের চা বাগানের গান করেছি, সেগুলো বেশ ভালো আলোচিত ছিল। এবং আওলা ঝাওলা, এটা আমার আরও একটি মৌলিক গান, যেটা পারফরমেন্স করেছি আমি এবং প্রার্থনা ফারদিন লিখি। এবং গানটি এত সুন্দর সঙ্গীত আয়োজন করেছেন, সুর সঙ্গীত করেছেন আমাদের সকলের প্রিয় শওকত আলী ইমন স্যার। এটি আমার বেশ ভাইরাল একটি সং। ইভেন আমি যে গানগুলো করছি ম্যাক্সিমাম সব ফোকই হচ্ছে, তো বাংলাদেশের চাহিদা অনুযায়ী আসলে ফোকটাই বেশি রাখছি আমি আমার ঝুলিতে। আচ্ছা, আপনি বলছিলেন পাহাড়ি টাইপের গানও আপনি করেছেন, সেখান থেকে কি দুটো লাইন আমরা একটু শুনতে পারি কিনা? হ্যাঁ, চেষ্টা করছি। চা বাগানের একটি গান করেছিলাম আমরা, সেটা আমার বাংলার গান থেকে বের হওয়ার পরপরই করেছিলাম গানটা। আচ্ছা। লা 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 লা। একটি কোলে দুইটি পাত, তাহি তো পেটার ভাত। একটি কোলে দুইটি পাত, তাহি তো পেটার ভাত। পাহি পাহি পাতা তরি তকরি ভরাই, পাহি পাহি পাতা তরি তকরি ভরাই। হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়, এ সুখী জিয়ে কি উপায়। বাহ, চমৎকার। যদিও কিছু বুঝিনি, কিন্তু খুবই ভালো লেগেছে আসলে। না, এই গানটা যখন রোমান্টিক বোঝা যাচ্ছে আসলে। না, রোমান্টিক শুটটা অনেকটা রোমান্টিক শুনে আমি যখন গানটা প্রথম করেছিলাম, আমার প্রোডিউসার যখন আমাকে গানটা দেয়, তখন আমার কাছে বেশ ভালোই রোমান্টিক মনে হয়েছিল। যখন মানে আমি একটু বলছি, হ্যাঁ, আমি অর্থটা তখন আমি বুঝি না আসলে। তো আমি তো খুব স্টুডিওতে শুটিং এর সময় আমি খুব নেচে নেচে আনন্দে গানটা করছিলাম। কিন্তু যখন আমার প্রোডিউসার আমাকে দেখে বলল যে তুই যে গানটা করছিস, এই গানটা আসলে দুঃখের একটা গান, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আসলে এটা দুঃখের বলা চলে না। আসলে মানুষের কষ্টের অর্থটা হচ্ছে, যেমন চা বাগানের কথা বললাম, যে একটি কোলের দুইটি পাতা, চা বাগানের দুইটা পাতা থাকে, শুরুতেই তো দুইটা পাতা হয় বেবি। তো একটি কোলের দুইটি পাত, তাহি তো পেটার ভাত। তো ওই পাতাগুলো চা বাগানিরা তুলেই তো তাদের হচ্ছে তাদের জীবন কাহিনীটা আসলে তারা ওখানে গানের মাধ্যমে প্রকাশ করে। হ্যাঁ, তো পাহি পাহি পাতা তরি, পাতা কুড়ে হচ্ছে তকরি ভরাই, ওটা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। হায় রে হায় রে হায়, এই সুখী জিয়ে কি উপায়, মানে আমরা এভাবেই আমাদের দিন আসলে যাপন করছি, এটাই বোঝায়। আচ্ছা, বা খুব সুন্দর আসলে সুর দিয়ে আসলে গানটাকে বানানো হয়েছে, এই জন্য এত মধুর লাগে আসলে, আধুনিক মনে হয় এবং রোমান্টিক মনে হয়। আপু, আমরা যেহেতু মিউজিক ভিডিওর এখন ট্রেন্ডে আছি, সো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ভালো গান আর্টিস্টের উপর কি আসলে নির্ভর করে না। আমি সিঙ্গারের কথা বলছি না, আমি মডেলের কথা বলছি। সেই জায়গায় দেখা যায় যে মডেল যত হাইলি হয়, যত আসলে প্রমিনেন্ট হয় বা যত বেশি ফেমাস হয়, গানের পরিধিটার ভিউজ তত বাড়ে। সো এই ক্ষেত্রে কি আসলে গানের কোয়ালিটি খুব ভালো হওয়ার সত্ত্বেও যদি মডেল ভালো না হয়, তাহলে গান ভাইরাল হয় না? এই ধরনের কি কোনো বিষয় আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি ক্ষুদ্র শিল্পী হিসেবে আমার যতটুকু আমার কাছে মনে হয় যে অবশ্যই মডেল, বিখ্যাত মডেলদের তো ভূমিকা অবশ্যই আছে, তাদের ফেস একটা বিষয় থাকে। তো তারা এরকম অনেক গান আছে আমাদের বাংলাদেশে, এরকম অনেক মিউজিক ভিডিও আছে, অনেক হাই বাজেটের, বিগ বাজেটের কিছু কাজ আছে, কিন্তু গানের কোয়ালিটি হচ্ছে না। গানটা মানুষ কিছুদিন দেখছে বলছি যে কিছুদিন মানুষ দেখছে, বাট তারপরে আর দেখছে না। এরকম অনেক গান আছে, সে গানটা কতদিন বা আমরা শুনি, এরকম অনেক আছে। তো অবশ্যই মডেল ভালো হওয়ার সাথে সাথে গানটাও কোয়ালিটিফুল, ভালো গান হওয়া উচিত। আমাদের অনেক গান আছে যে গানগুলো আমরা এখনো শুনি, বাংলাদেশে অনেক গান আছে, মিউজিক ভিডিও অনেক আছে, আমাদের সিনিয়র আপুরা করেছেন, তো তাদের গান আমরা এখনো শুনছি, কারণ তাদের মডেল, আমাদের বাংলাদেশের শিল্পীরাও অনেক সুন্দরী। তো সেক্ষেত্রে
যখন তারা নিজেদের গানের মডেল নিচ্ছেন এবং তারাও মডেলিং করছেন, দুটো মিলে কিন্তু আসলে খুব ভালো একটা কম্পিটিশন হচ্ছে, তো সেটার জন্য দর্শক ভালো নিচ্ছে যে শিল্পীটা গানও গাইছে, সে নিজেও মডেলিং করছে, আর আমাদের পরিচিত ফেস আরেকজন মডেল এটার মধ্যে অভিনয় করেছে। সো এটা দেখতে আসলে ইন্টারেস্টিং লাগে। তো বর্তমান সময়ে দর্শকরা ইন্টারেস্টিং কিছুই খোঁজে আসলে। আচ্ছা, প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? প্লেব্যাকের ইচ্ছা তো অবশ্যই আছে, তবে আমি কিছু মৌলিক গান করেছি, বলা মিউজিক ভিডিও করেছি, সেই গানগুলো আসলে রিসেন্ট একটা মেবি প্লেব্যাকে যাচ্ছে। খুব ভালো। আচ্ছা, সো সব সঙ্গীত শিল্পীরই থাকে যে তারা বিভিন্ন আঙ্গিকের বা বিভিন্ন ঘরানার গান তারা তাদের ঝুলিতে রাখতে চায়। সো সেক্ষেত্রে অনেকের আশা থাকে যে সে অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে গান গাইবেন বা অন্য কোনো একটা ঘরানার গান তিনি গাইবেন। সেক্ষেত্রে আপনার এরকম কোনো ইচ্ছা আছে কিনা যেটা এখনো পূরণ হয়নি, বা কোন ইচ্ছেটা রয়েছে আসলে? আমার ইচ্ছা, আমি আসলে ধৈর্য ধরতে পারি নাই, এজন্য হয়তো আমার ফেসবুক ওয়ালে অনেকেই দেখতে পারবেন যে আমি অনেক হিন্দি কভার করেছি, ছোট 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 রিলস আকারে কভার করেছি। তো আমার যদি সেরকম সুযোগ হয় অবশ্যই আমি হিন্দি গানটাকে বেছে নিব, কারণ লতাজি আমার পছন্দের, তারপরে ওপার বাংলার আরো অনেকে আছে, সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপরে এনাদের মধ্যে যারাই আছেন সবাই আমার খুব পছন্দের। সো আমি চাইবো হিন্দিটাকে বেছে নেওয়ার। হিন্দি ল্যাঙ্গুয়েজও আমার কাছে ভালো লাগে, মানে মানুষের ভালো লাগা থাকতেই পারে, সেটাও ভালো লাগে। আর ইন্ডিয়ান মিউজিকের কিছু ক্লাসিক্যাল টোন আছে যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, তো এই জন্যই আসলে আমার এটা বেছে নেওয়া। অনেক শিল্পীদের দেখা যায় যে পরবর্তীতে তারা অ্যাক্টিং এ যোগদান করছেন, সেক্ষেত্রে কি অফার পেয়েছেন কিনা বা অফার পেলে করবেন কিনা? পেয়েছি, মানে অনেকেই বলে হ্যাঁ, ইচ্ছা আমার আসলে নাই, আমার গানটার মধ্যে পুরো ফোকাস। ধন্যবাদ আপু, আপনাকে কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন, এবং এটিএন বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সকলকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের মতন শিল্পীদেরকে উপস্থাপন করার জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।